হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এখন তো মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, চৈত্র মাস মানে ভীষণ গরম এবং এখন থেকেই গরমটা বাড়তেও শুরু করেছে। তো আর গরমকালে বা যে কোনো সময়ে গোপালের রুটিনের কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো গরমকালেও রুটিন পরিবর্তন হয়, সেটা সব কিছুর ক্ষেত্রেই। তো যাই হোক, আজকে গোপালকে দেখো আমি বেসন দিয়ে স্নান করাবো। তো বেসন নিয়েছি, একটুখানি চন্দনের গুঁড়ো বা বাটা চন্দন যদি থাকে তোমাদের কাছে সেইটা ব্যবহার করতে পারো, এবং সামান্য একটুখানি জল দিয়ে এটাকে গুলে নেব। এবং দেখো গোলাপ জল দিয়ে দিলাম, আর তারপরে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে গোপালকে ভালো করে এটা দিয়ে মালিশ করাবো এবং তারপরে স্নান করাবো। তো এই রকম করে বেসন দিয়ে হোক, চন্দন দিয়ে হোক বা দই দিয়ে হোক, এই সব ঠান্ডা জাতীয় জিনিস দিয়ে কিন্তু গোপালকে এই সময় স্নান করাতে পারো। সেই ক্ষেত্রে গোপালের কিছুটা আরাম হবে, ভালো লাগবে। কেননা গরমকালে আমাদের সবারই খারাপ লাগে, অস্বস্তি লাগে। তো সেই জন্য কিন্তু গোপালকে মাঝে মাঝে, প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন বা 4 দিন এরকম কিছু না কিছু দিয়ে মালিশ করিয়ে স্নান করিয়েও, ঠান্ডা জিনিসগুলো দিয়ে। টক দই ইউজ করতে পারো, চন্দন তো অবশ্যই, চন্দন ঠান্ডা হয়, চন্দন কর্পূর এগুলো দিয়ে গোপালকে স্নান করাতে পারো। এবং অবশ্যই স্নানের জলে চন্দন এবং কর্পূর ব্যবহার করতে পারো। তো চন্দন, কর্পূর এগুলো কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গোপালের স্নানের সময় এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, আজকে যে বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে গোপালের খাওয়া দাওয়া। তো গরমকালে গোপালের সেবার বিভিন্ন পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন বা বলতে পারো একটু মেনে চলা ভালো, সেই রকম কিছু হচ্ছে গোপালের খাবার দাবার। তো আমরা তো গোপালকে সবসময় বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। যখন আমাদের কাছে যা থাকে সেই দিয়েই গোপালের সেবা করে থাকি। কেউ বা নিজের হাতে ভোগ রান্না করে গোপালকে খাবার দিয়ে থাকি বা ভোগ নিবেদন করে থাকি। তো গরমকালেও কিছু কিছু খাবার এমন আছে যেইগুলো খাওয়া ভালো, সেইটা সবার জন্যই, এবং গোপালের জন্য আমাদের মানাটা উচিত, আমার মনে হয় সেটা। তো গরমকালে কোন কোন জিনিস আছে যেইগুলো আমরা গোপালকে খাওয়াতে পারি যাতে গোপাল একটু আরাম পায় বা গোপালের ভালো লাগে। তো আমি কয়েকটা বিষয়ই বলবো আমার মতো করে। আমার যেটা মনে হয় গোপালের জন্য যেটা করা উচিত সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটিতে। তো সেই জন্য তোমাদের যেটা করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে হবে, এবং পুরোটা দেখা হয়ে গেলে তারপরে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে জানাতে হবে। তো যাই হোক, গরমকাল মানে গোপালের দেখো স্নানের যেমন পরিবর্তন হচ্ছে, স্নানের জলটা চেঞ্জ করা হচ্ছে একটু। গরমকালে আমরা একটু জলটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য চন্দন হোক, কর্পূর হোক বা দুটোই হোক বা অগরু, মানে এই জাতীয় জিনিসগুলো দিয়ে জলটাকে একটু ঠান্ডা করে নিই। এছাড়াও চন্দনের মালিশ করে গোপালকে স্নান করিয়ে থাকি, আরও বিভিন্ন জিনিস দিয়ে স্নান করিয়ে থাকি। তো গরমকালে এইরকম পরিবর্তন করা হয়। এছাড়া পাখা তো ব্যবহার করতে হবেই, কারণ গোপালেরও তো গরম লাগে। আমাদের যেমন গরম লাগে, গোপালেরও কিন্তু গরম লাগে। তো সেই জন্য কিন্তু এই গরমকালে গোপালকে অবশ্যই পাখা দিতে হবে। সেটা হাত পাখা হতে পারে বা এমনি টেবিল ফ্যান জাতীয় কিছু হতে পারে। তো যাই হোক, এবং যেটা আরও একটা বিষয় সেটা হলো, এই গরমকালে গোপালকে অপেক্ষাকৃত হালকা পোশাক পরানোর উচিত। বিশেষ করে সুতির হালকা পোশাক, খুব বেশি ভারী পোশাক কিন্তু এই সময় গোপালকে পরিও না, গোপালের কিন্তু তাতে অসুবিধা হয়। তো অপেক্ষাকৃত বা একদম হালকা পাতলা যে সুতির কাপড়গুলো হয় সেইগুলো গোপালকে এই সময় পরিও। খুব বেশি ভারী কিছু পরিও না বা খুব বেশি সাজগোজ করানোরও প্রয়োজন নেই। এবং সবশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে গোপালের খাওয়া দাওয়া। তো দেখো, আমরা তো প্রত্যেক বছরই গোপালকে খাবার দাবার দিই। গোপালের যখন কিছু খেতে ইচ্ছে করে তখন আমাদের দিয়ে সেটা বানিয়ে নেয় বা আনিয়ে নেয়। তো সেইগুলো বাদে আমরা যেটা করতে পারি গোপালকে একটু আরাম দেওয়ার জন্য, একটু গরম থেকে রেহাই দেওয়ার জন্য বা আমাদের মনকে শান্ত করার জন্য, সেইটা হচ্ছে গোপালকে একটু ঠান্ডা জাতীয় খাবার এই সময় একটু বেশি দিও। ঠান্ডা জাতীয় খাবার মানে এই নয় যে প্রত্যেক দিন আমরা আইসক্রিম বা
ঠান্ডা জল দেব বা বরফের জল দেব সেটা নয়, কিন্তু ঠান্ডা জাতীয় বলতে যেমন ফলমূল হলো, ফলের রস কিংবা নানান ধরনের শরবত, এই ধরনের খাবারগুলো কিন্তু এই সময় গোপালকে দিতে পারো। যেমন আমরা এই সময়টা হালকা খাবার খাই, ঠিক তেমনভাবেই গোপালকে কিন্তু এই সময়গুলোতে হালকা খাবার দেওয়ার চেষ্টা করো। বেশি বেশি করে ফল গোপালকে দাও, ফলের রস হোক বা শরবত বানিয়ে হোক, দই জাতীয় কিছু, দইয়ের তৈরি কিছু, দইয়ের ঘোল হোক বা লস্যি যেটাকে বলি, সেই রকম কিছু। এছাড়াও যেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ছাতুর শরবত দিতে পারো গোপালকে। এছাড়া ছাতু মাখিয়ে দিতে পারো চিনি দিয়ে, বা যেমনভাবে সম্ভব গোপালকে দেওয়া তেমনভাবে ছাতু দিতে পারো। ছাতু তো খুব ঠান্ডা হয়, পেট ঠান্ডা রাখে, আমরা জানি সেটা, তো গোপালকে কিন্তু দিতে পারো সেটা। এছাড়াও দই যেটা ঠান্ডা হয় সেটা দিতে পারো। মানে ঠান্ডা জাতীয় খাবার যেগুলো হয়, যেগুলো খেলে আমাদের শরীরটা একটু ঠান্ডা থাকবে বা আমাদের ভালো লাগবে, যেটা খেলে আমাদের অস্বস্তি ফিল হবে, সেই জাতীয় খাবারগুলো গোপালকে এই সময়গুলোতে, মানে এই গরমকালে না দেওয়াটাই ভালো। যেমন অত্যাধিক পরিমাণে রিচ খাবার, ভাজাভুজি খাবারগুলো বা কেক, বিস্কিট, চিপস, এই ধরনের খাবারগুলো একটু কম দেওয়ার চেষ্টা করো। বেশি বেশি করে ফল, ড্রাই ফ্রুট, ফলের রস আর এই জাতীয় খাবার যেগুলো হালকা হয়, যেগুলো খেলে একটু আরাম লাগবে, সেই ধরনের খাবারগুলো কিন্তু এই সময় গোপালকে দিতে পারো। তো যাই হোক, এই ধরনের যে হালকা খাবার, বা যদি তোমরা মনে করো যে নিজের হাতে গোপালকে কিছু খাবার রান্না করে দেবে, তো সেই ক্ষেত্রেও চেষ্টা করবে হালকা খাবার দেওয়ার। খুব বেশি রিচ খাবার গোপালকে এই সময় দেবে না, কেননা আমাদের যেমন এই সময় রিচ খাবার খেলে অস্বস্তি হয়, শরীরটা খারাপ লাগে, তো সেই রকমভাবে গোপালেরও কিন্তু লাগে। তো সেইটা ভেবেই গোপালকে এই সময় একটু হালকা খাবার দেওয়ার চেষ্টা করো, এবং হালকা পোশাক পরিও, হালকা সাজগোজ করিও। যেমনভাবে আমরা এই গরমে থাকতে পছন্দ করি, তেমনভাবে কিন্তু গোপালও থাকতে পছন্দ করে। তো সেইটা ভেবেই গোপালকে এই সময় সেবা দিও। গরমকালের আমরা যেমন করে থাকি তেমনভাবেই গোপালকে সেবা দেওয়ার চেষ্টা করো। তো যাই হোক, এই ছিল আমার বলার মতো কিছু কথা, বা আমার মনে হয় যে এইভাবে গোপালকে সেবা দেওয়া উচিত, এবং আমি এইভাবে দিয়ে থাকি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও গোপালের গরমের খাবার সম্পর্কে, বা গরমের সেবা যত্নের সম্পর্কে কিছু কথা, যেগুলো আমার মনে হলো যে সবাইকে জানানো উচিত। তো এটাই ছিল বলার। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের গোপালের সেবা করতে পারো গরমকালে, যারা নতুন গোপাল সেবা করছো। কারণ আমার ভিডিও যারা দেখো তারা হয়তো অনেকেই আছো যারা নতুন গোপাল সেবা করছো, তারা এত কিছু জানো না বা বুঝতে পারো না। তো তাদের জন্য আশা করছি এই ভিডিওটি কিছুটা হলেও কাজে লাগবে। এবং হ্যাঁ, অবশ্যই গোপালের আজকের শৃঙ্গারটা কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো এই গরমে, আর নিজেদের যত্ন রেখো, প্লাস গোপালেরও যত্ন রেখো। যেমনভাবে নিজেদের যত্ন করছো তেমনভাবেই গোপালের যত্নটাও করো। গোপালের যেটাতে ভালো হবে, বা গোপাল যেটাতে একটু আরাম পাবে, সেইভাবে গোপালের সেবা এই গরমে করো। আর এই সাথেই আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।